এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, এসএসকেএম হাসপাতাল থেকে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই এবং অন্যদিকে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। একবার আগেই আপনাদের নিয়ে যাই ঘটনাস্থল অর্থাৎ গ্রাউন্ড জিরো, ঐশীর কাছে চলে যাব। ঐশী, আজ চতুর্থ দিন উদ্ধার কাজের 72 ঘন্টা প্রায় হতে চললো এই রেস্কিউ অপারেশন চলছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে এনডিআরএফ এর নেতৃত্বে গোটা ঘটনাস্থলকে 4টি জোনে ভাগ করে যেভাবে শ্যাডো এরিয়া চিহ্নিতকরণ করা হচ্ছে, ড্রোন উড়িয়ে এরিয়া স্ক্যানিং হচ্ছে, একাধিক অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। আরও একবার দেখতে চাইবো সেই ছবিটা। দেখো, এনডিআরএফ সূত্রে খবর, গতকাল রাত্রেবেলা গভীর রাতে এবং আজকে ভোরবেলায় কিন্তু যে সমস্ত শ্যাডো এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো সাধারণ দৃষ্টির অলক্ষ্যে রয়েছে, সেই জায়গাগুলো সুনিশ্চিত করেছেন তারা। নির্দিষ্টভাবে সেই জায়গায় কিন্তু তারা কাটার ব্যবহারও করেছেন এবং ইন্টেন্স কাটিং করে সেই সমস্ত জায়গায় কেউ আটকে রয়েছেন কিনা সেটা কিন্তু তারা দেখার চেষ্টা করেছেন। আমি দেখাতে বলবো শান্তনু দত্তকে সেই জায়গাকার ছবি, যে ধ্বংসস্তূপ এই মুহূর্তে হয়ে রয়েছে, সেই ধ্বংসস্তূপ একেবারে ম্যাসিভলি সরানোর জন্য কিন্তু এখনই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারণ ভিতরে যদি কেউ আটকে থাকেন তার প্রাণের সংশয় হতে পারে, যদিও বা সেটা মিরাকেলের থেকে কম কিছু হবে না। কারণ গত 4 দিন ধরে যেভাবে তারা লাগাতার প্রয়াস চালাচ্ছেন এই জায়গা থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করার, সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কেউ মিলে না থাকলে গতকাল এবং পরশু দিন ভোর রাতে যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই তাদেরকে ব্রড ডেড অর্থাৎ মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে। এবং তার পরবর্তী সময়ে আজকে কেউ যদি এতক্ষণ পর্যন্ত আটকে থাকেন, তার প্রাণ অর্থাৎ বেঁচে থাকার কতটা সম্ভাবনা সেটা নিয়ে কিন্তু প্রত্যেকেই সন্দিহান। তাই ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা সেটা একেবারে সুনিশ্চিত হওয়ার জন্য কিন্তু তারা এই সম্পূর্ণ এরিয়াটাকে কয়েকটা জোনে ভাগ করেছেন এবং নির্দিষ্টভাবে কালকে কয়েকটা 3টে জায়গায় তারা গর্ত করেছেন এবং গর্ত খুঁড়ে তারা ভিতরে প্রবেশ করেছিলেন ভিকটিম লোকেটিং ক্যামেরা নিয়ে, যাতে ভিতরে কেউ আটকে থাকলে তাকে সেই ক্যামেরার মাধ্যমে তার চিহ্ন তাকে পাওয়া যায়। এবং তার পরবর্তী সময়ে টর্চ ব্যবহার করা হয়েছে এবং হাই পাওয়ার টর্চের সাথে সাথে কিন্তু এই সম্পূর্ণ এলাকার ম্যাপিং স্ক্যানিং ড্রোনের মাধ্যমে করা হচ্ছে। আরও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে লাইভ ডিটেক্ট করার জন্য। প্রথম দিন থেকেই কিন্তু লাইভ ডিটেকশনের জন্য তারা একাধিক যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন এবং গতকাল পর্যন্ত আজকে ভোরবেলা পর্যন্ত কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে। তারা কিন্তু ব্লক ভাগ করে নিয়েছেন এবং সেখানেই কিন্তু ইতিমধ্যে ইন্টেন্স কাটিংয়ের প্রসেসটা তারা শুরু করেছেন এবং এখনই কিন্তু অক্সি কাটার বা প্লাজমা কাটার, যেগুলো কিন্তু রেলওয়েজের থেকে নেওয়া হয়েছে অথবা ভারতীয় রেলের থেকে নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু ব্যবহার করা শুরু হয়নি। কারণ যে লোহার বিম কিংবা কংক্রিটের চাঙড় রয়েছে সেগুলো যদি হুড়মুড়িয়ে পড়ে যায় তাহলে ভিতরে কেউ যদি বেঁচেও থাকেন তাহলে তার মৃত্যুর আশঙ্কা বেড়ে যাবে। সে কারণেই কিন্তু যাতে কেউ মারা না যান সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য এবং কর্মীরা যারা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখনই ভারী কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। তবে হ্যান্ড ড্রিলিং মেশিন এবং তাছাড়াও যে সমস্ত যেগুলো রয়েছে হ্যান্ড কাটার, সেগুলো ব্যবহার করে কিন্তু সেই ঢালাইয়ের লোহা এবং ঢালাইয়ের যে স্ট্রাকচার সেটাকে ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি গত 2 দিন ধরেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করা শুরু করে দিয়েছেন এবং ভিতরে যদি কেউ চাপা পড়ে থাকে তাদেরকে উদ্ধার করার কাজ চলছেন। এখানে কিন্তু উপস্থিত থাকছেন এনডিআরএফ এর যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, তাদের পরামর্শ মেনেই কিন্তু কর্মীরা প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছেন এবং দফায় দফায় তাদের মধ্যে আলোচনা চলছে। এনডিআরএফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই সম্পূর্ণ ডেব্রিস বা ধ্বংসস্তূপ কখন সরিয়ে ফেলা হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তল্লাশি চালিয়ে যাবেন যে কোনো প্রাণ ভেতরে রয়েছে কিনা। তুমি জানো যে গতকাল থেকেই কিন্তু তারা ইন্টেন্স সার্চ অপারেশনে নিবিড়ভাবে তল্লাশি চালাচ্ছেন, যাতে ভিতরে যাতে কেউ আটকে থাকলে তাকে সেখান থেকে বার করে আনা সম্ভব হয়। যদিও বা সেটা মিরাকেলের থেকে কম কিছু হবে না। আজকে 4 দিন হতে চললো এবং যেভাবে তারা লাগাতার প্রয়াস চালাচ্ছেন, যদি কেউ জীবিত অবস্থায় আটকে থাকতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই উদ্ধার করা সম্ভব হতো। তবে যেহেতু হয়নি তাই তারা সম্পূর্ণ 100% সুনিশ্চিত হতে চাইছেন যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। যখনই তারা সুনিশ্চিত হয়ে যাবেন যে ভেতরে আর একজনও জীবিত অবস্থায় আটকে নেই, তখন তারা কিন্তু এই সম্পূর্ণ ডেব্রিসটা ধ্বংসস্তূপটা সরানোর কাজ শুরু করে দেবেন। তবে এখানে আশেপাশে যে সমস্ত কারখানা রয়েছে সেখানকার শ্রমিকরা জানিয়েছেন প্রতিনিয়ত 50 থেকে 60 জন এখানে কাজ করতো। তাই ভিতরে এই ঢালাইয়ের স্তরে যেহেতু আরও 2টি ঢালাই রয়েছে, তাই তার নিচে কেউ আটকে থাকলে সেটা কিন্তু এই ডেব্রিস ধ্বংসস্তূপ সরানো হলেই কিন্তু সেই তাদেরকে পাওয়া যাবে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.